আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা এবং কলকাতার পর হচ্ছেন লন্ডন। সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষের বসবাস হচ্ছে এই লন্ডনে, ঢাকা এবং কলকাতার পরে। এখন লন্ডনে এসছেন ডক্টর ইউনূস। তার যে কর্মসূচি, তিনি একটি পদক নেবেন যুক্তরাজ্যের যে রাজা চার্লস তার হাত থেকে, এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তিনি বৈঠক করবেন। এবং এটা ছাড়াও তার বৈঠক করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে। এখন তার প্রোগ্রাম যখনই ডিক্লেয়ার হলো, তখনই যুক্তরাজ্য আওয়ামী লীগ ডিক্লেয়ার করলো যে ডক্টর ইউনূসকে প্রতিহত করা হবে। এখন ইউনূসকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ডাক দিয়েছে, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনূস প্রেমিকেরা আবার ডাক দিয়েছে যে তাকে সংবর্ধনা দিবে, এবং তারা একটা হলও বুকিং করেছিল। কিন্তু পরে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ইমেইল করে যতটুকু শোনা যায়, তারা বলছে যে এইখানে প্রোগ্রাম হলে গন্ডগোল হতে পারে, বিভিন্ন ভয় দেখিয়ে তারা ওই প্রোগ্রাম বাতিল করে দিচ্ছে হল কর্তৃপক্ষ, নিরাপত্তা ইস্যু দেখিয়ে। এখন এরা আবার আলতাফ আলী পার্ক যেটা আছে আপনার হোয়াইট চ্যাপেল এবং অলগেট এলাকায় লন্ডনে, ইস্ট লন্ডনে, সেখানে তারা সমাবেশ ডেকেছে রিফর্ম বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান। এখন এইটা ছাড়াও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী এমপি, তিনি চিঠি দিয়েছেন, বলছেন যে ইউনূসকে তার অফিসে দেখা করার জন্য, কথা বলার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন, দুর্নীতির বিষয়ে কথাবার্তা বলবেন। এখন এটা টিউলিপ এটা নিয়ে পলিটিক্স করলেন কেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই বৈঠকের কোনোই সম্ভাবনা নেই। কেন নেই? কারণ টিউলিপ তাকে আমন্ত্রণ দিবেন, তার অফিসে যাবেন, যিনি একজন প্রধানমন্ত্রী পদমর্যাদার মানুষ, তিনি কি একজন এমপির সাথে দেখা করতে যাবেন তার অফিসে, নাকি তিনি উল্টো তার কাছে আসবেন? এটা অনেকটা ডেকুরামের সাথে যায় না। এখন 13ই জুন শুক্রবার তারেক ইউনূস বৈঠক হবে সকালে, এবং সেটা ইউনূস যেখানে থাকবেন সেই হোটেলই হবে। এবং সেখানে হয়তো একটা সৌজন্য সাক্ষাতেই হয়তো নির্বাচনের তারিখ নিয়ে কথাবার্তা হতে পারে। তবে ধারণা করা হচ্ছে যে তারেক জিয়া হয়তো খুব অ্যাগ্রেসিভ কোনো কথা বলবেন না সেখানে, কারণ খালেদা জিয়া মানে আক্রমণাত্মক না হতেই তার নির্দেশ রয়েছে এই ইউনূস সরকারের বিরুদ্ধে। এখন এইদিকে লন্ডনে ইউনূসকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে একটা বিভাজনও তৈরি হয়েছে। হোয়াইট চ্যাপেল এলাকায় মিছিল করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ, একদম বাংলাদেশি স্টাইলে। এমন কমিউনিটির যে দুই পক্ষ, এক পক্ষ ইউনূসের মানহানির চেষ্টায় লিপ্ত আওয়ামী লীগ, অন্য পক্ষ ইউনূসকে স্বাগত জানানোর জন্য তারা উদ্গ্রীব, অর্থাৎ অ্যান্টি আওয়ামী লীগের লোকেরা। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যুক্তরাজ্য যে বিএনপি আছে তারা আবার নীরব, তারা কোনো কিছুতে নাই। অর্থাৎ তারা একটা গুসা ভাব যে ডিসেম্বরে নির্বাচন দেন নাই ইউনূস সাহেব, সুতরাং এতে তাদের কিছু মাথা ব্যথা নাই। তবে যুক্তরাজ্য জামাতের সাপোর্ট রয়েছে ইউনূসের পক্ষে। যুক্তরাজ্যের রাজনীতির যে কালচার, সেটা আমাদের মতো দেশের মতো না। আমাদের রাজনৈতিক কর্মীরা যেরকম কথায় বার্তায় মুহূর্তে আক্রমণাত্মক হয়ে যান, তারা ঠিক উল্টো, তারা প্রটেস্ট করে, কথা বলে, কিন্তু ওগুলো শান্তিপ্রিয় বা শান্তিময় ভঙ্গিতে। কারণ এইসব দেশে ইউরোপ, আমেরিকার সবার প্রতিবাদ জানানোর অধিকার রাখেন, কিন্তু আমাদের কমিউনিটির প্রতিবাদ একটু অন্যরকম হয়ে যায়, কখনো হিংস্র হয়ে যায়, মারামারিতে চলে যায়, এবং তাতে দেশের সুনাম নষ্ট হয়। এখন ডক্টর ইউনূসকে ঠেকানোর জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ মরিয়া, কিন্তু তাদের বিপরীতে ইউনূস প্রেমিকেরাও, মানে তাদের সংখ্যা কিন্তু কম না, তারাও পাল্টা কর্মসূচি দিয়েছে। এখন ইউনূস উত্তাপে বিশেষ করে পূর্ব লন্ডনের বাসিন্দারা বিস্মিত, বিশেষ করে সাদা মানুষেরা, মানে তারা অবাক হয়ে দেখতেছে এইসব কি হচ্ছে। এবং কেউ কেউ বলতেছেন
যে আসলে ওই যে একটা প্রবাদ আছে যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, এই বাংলাদেশি মানুষের অবস্থা হয়ে গেছে এরকম। এখন লন্ডনে প্রায় এমন কোনো দেশ বাকি নাই যে দেশের মানুষ সেখানে থাকে না, প্রায় প্রতিটা দেশের মানুষ এখানে আছে। এখন যারা এখানে থাকেন, যেমন ধরেন ভারতের অনেক লোক থাকে এই যুক্তরাজ্যে, এবং বাংলাদেশের যত লোক থাকে তার দ্বিগুণের বেশি লোক থাকে ভারতের এখানে। কিন্তু তারা কি এইসব দেশে বিজেপি করে, কংগ্রেস করে? না, তারা এসব করে না। তারা যদি রাজনীতি কেউ করে সেটা মূলধারার রাজনীতি, কনজারভেটিভ, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট, এইসব পার্টি করে। কিন্তু আমাদের দেশের কালচার, হ্যাঁ, আমাদের দেশের কিছু লোক ওই বিদেশে এসেও আওয়ামী লীগ, বিএনপি, জামাত এইসব নিয়ে ব্যস্ত। এবং যখন যে সরকার আসে, হ্যাঁ, তারা যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখনই ওইসব দেশে আসেন বেড়াতে বা সরকারি সফরে, তখন দেখা যায় ব্যানার নিয়ে, লাঠি সোঁটা নিয়ে, হ্যাঁ, তারা মাইক নিয়ে দাঁড়িয়ে যায় এবং এখানে অনেক অপ্রীতিকর ঘটনা করে, পুলিশ হস্তক্ষেপ করে, এমনকি জেল জরিমানাও হয়। এবং তাতে আসলে ক্ষতিগ্রস্ত হয় দেশ। এখন ইউনূস সাহেব আসছেন, হ্যাঁ, প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে আওয়ামী লীগের, তারা করবে। কিন্তু এইটা নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে এখানে, এবং অতীতেও শেখ হাসিনার আমলেও বিএনপি যে অবস্থা তৈরি করেছিল, এগুলো আফটার অল লস করে দেশের মান সম্মান হানি হয়। যাই হোক, বিষয়টা আমাদের দেশের রাজনীতিবিদরা এটা বোঝার চেষ্টা করবেন, কারণ সবার উপরে দেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।